একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আলোচনা হচ্ছিল দুনিয়ার নারীদের মধ্যে সেরা নারী কে। অনেকজন অনেক রকম করে সেরা নারীদের গুণ বলছিল। এভাবে আলোচনা চলতে থাকলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে ঘরে গেলেন। তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এই বিষয়ে আলোচনা হচ্ছে, দুনিয়ার সেরা নারী কে, এই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কি বলবো দুনিয়ার সেরা নারী কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেরা নারীর গুণ হলো সে নিজেও বেগানা কোনো পুরুষের দিকে তাকায় না, আর কোনো বেগানা পুরুষও তার দিকে চোখ তুলে তাকায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে ফিরে এলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, আমার স্ত্রী ফাতেমা সেরা নারীর গুণ এই বলেছেন, কোনো বেগানা পুরুষের দিকে তাকিয়ে দেখে না, আর কোনো বেগানা পুরুষও তার দিকে তাকিয়ে দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ফাতেমা ঠিকই বলেছে, এটি সেরা নারীর গুণ। আর নারীদের মধ্যে লজ্জার আভাস থাকা এটা মৌলিক বিষয়। যে নারীর চেহারায় লজ্জার ঝলক থাকে তার মনও লজ্জাশীলতায় ভরপুর থাকে। নারীদের মধ্যে লজ্জা থাকা অন্যরকম একটা গুণ বলে বিবেচিত হয়। নারীদের মাঝে তিনটি গুণ অবশ্যই থাকা প্রয়োজন। প্রথম গুণ হচ্ছে নারীদের মধ্যে ভাষায় মিষ্টতা।